শ্লোক সংখ্যা 12। তচ্চোত্তধানমুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তাত্মনিচত্বানম ভক্তা শ্রুতো গৃহীতয়া। আমার পড়া সবাই বলো। তচ্চোত্তধানমুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তাত্মনিচত্বানম ভক্তা শ্রুতো গৃহীতয়া। শব্দার্থ তৎ তা সত্যধারা ঐকান্তিক ভাবে জিজ্ঞাসু মুনয় মুনিগণ জ্ঞান বৈরাগ্য যুক্তয়া সমন্বিত পশ্যন্তি দেখেন আত্মনি নিজের মধ্যে চ এবং আত্মানম পরমাত্মাকে ভক্তা ভক্তির মাধ্যমে শ্রুত বেদসমূহ গৃহীতয়া সুচারুরূপে প্রাপ্ত। অনুবাদ: অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, তাই না? নাকি ব্যবসায়িকমিকা বুদ্ধি? কোনটা? নিশ্চিত ভাবে অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় এবং নিশ্চয় বিশ্বাসযুক্ত হয়ে, সুনিশ্চিত ভাবে আমাদেরকে এরকম নিশ্চিত, সুনিশ্চিত বিশ্বাসযুক্ত হয়ে মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে, জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে, জ্ঞান এবং ভক্তি যুক্ত হয়েছে না, জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়েছে হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে। কি কার উপরে এই বিশ্বাস আসছে? শ্রবণের দ্বারা, শাস্ত্র শ্রবণের দ্বারা এই বিশ্বাস আসছে। এই বিশ্বাস এবং সুদৃঢ় বিশ্বাস কিভাবে আসছে? শ্রবণের দ্বারা, শাস্ত্র শ্রবণের দ্বারা, তাই না? শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করে, তাই না? অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ, এই হচ্ছে ব্যাপার। সুদৃঢ় বিশ্বাস যুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে, শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি, শাস্ত্রের শ্রবণের মাধ্যমে সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তবেই সেই সুদৃঢ় বিশ্বাস লাভ হচ্ছে। তারপরে কি করছে তারা? ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা যুক্ত হয়ে তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্বকে দর্শন করেন, অর্থাৎ দ্বিতীয় স্তর, ব্রহ্ম উপলব্ধির পরের স্তর, পরমাত্মাকে দর্শন করা। আচ্ছা, এবার তাৎপর্য, প্রভুপাদকৃত তাৎপর্য আমরা শ্রবণ করব। বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরম তত্ত্বকে জানা যায়। কিভাবে জানা যায়? বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে, ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরম তত্ত্বকে জানা যায়। কেননা তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব। ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মি ছটা। এখানে স্পষ্টই বলা হচ্ছে ব্রহ্মটা কি? সেই ভগবানের দেহ থেকে আগত বা দেহ থেকে নির্গত রশ্মি, আলো। এবং পরমাত্মা হচ্ছে তার আংশিক প্রকাশ। এই পরমাত্মা কি? এখানে যে মণিগণের কথা বলা হচ্ছে তারা কি লাভ করছে? পরমাত্মাকে লাভ করছে, তাকে দর্শন করছে। সেই পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন, তাই না? কিন্তু সেই পরমাত্মা কিন্তু স্বয়ং ভগবান নয়। পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি, সম্পূর্ণ উপলব্ধি নয়। ঠিক আছে? 4 শ্রেণীর মানুষ রয়েছে: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। কর্মীরা হচ্ছে জড়বাদী, কিন্তু অন্য 3টি শ্রেণীর মানুষেরা আধ্যাত্মবাদী। জ্ঞানী, যোগী এবং ভক্ত হচ্ছে কি? আধ্যাত্মবাদী। আর কর্মী, শুধু কর্মী, তারা জড়বাদী। সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী হচ্ছেন ভগবত ভক্ত। আবার এই 3জন জ্ঞানী, যোগী এবং ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদীকে ভগবানের ভক্ত, ভগবত ভক্ত, যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন।
পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন মানে কি, তারা ব্রহ্ম পরমাত্মাকে টপকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পেরেছেন। দ্বিতীয় স্তরের আধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মাকে আংশিক ভাবে উপলব্ধি করতে পেরেছেন। এরা কারা? জ্ঞানীরা, তাই না? জ্ঞানী বা যোগীরা, যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিক ভাবে উপলব্ধি করতে পেরেছেন, দ্বিতীয় স্তর, অর্থাৎ জ্ঞানীরা। আচ্ছা, যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করতে পেরেছেন। আর তৃতীয় শ্রেণীর আত্মাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মিছটা দর্শন করেছেন। এটা সবথেকে তৃতীয় শ্রেণীর, সব থেকে নিচের, প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথম শ্রেণী তাহলে যারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় রত, স্বয়ং ভগবানের সেবায়। দ্বিতীয় স্তর কারা? যারা পরমাত্মা রূপে ভগবানের সেবা করছেন। আর তৃতীয় স্তর হচ্ছে কি কারা? সেই রশ্মি ছটা, পরম পুরুষের রশ্মি ছটাকে দর্শন করেছেন যারা। বুঝতে পেরেছ? প্রথম স্তরটা কি তাহলে বলো? একদম উপরের স্তর, মানে ভগবান শ্রীকৃষ্ণের, স্বয়ং কৃষ্ণের, ভগবানের যারা ভগবানকে যারা উপলব্ধি করেছেন। হ্যাঁ, দ্বিতীয় স্তর কি? পরমাত্মাকে যারা উপলব্ধি করেছেন। পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। আর তৃতীয় স্তর কোনটা? ভগবানের দেহ নিশ্চিত যে রশ্মি ছটা আলো, তাকে যে দর্শন করেছেন, সেটা সব থেকে নিচের স্তর, তৃতীয় স্তর। ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে কেবল জানা যায়। পরমেশ্বর ভগবানকে কিভাবে জানা যায়? হ্যাঁ, ভগবদ গীতায় বলা হয়েছে কি জ্ঞান এবং বৈরাগ্য, যার দ্বারা ভগবানকে জানা যায়। জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে, শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে জানা যায়। আমরা ইতিপূর্বে জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কিভাবে ভক্তিযোগ অবলম্বন করা যায় এ বিষয়ে আলোচনা করেছি। যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ, পরম তত্ত্ব উপলব্ধি অপূর্ণ পন্থা। কি বলা হচ্ছে? যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ। হ্যাঁ, জ্ঞানের দ্বারা কাকে জানা যাচ্ছে? পরমাত্মাকে। আর যোগের দ্বারা ব্রহ্মকে, রশ্মি ছটা দর্শন হচ্ছে। এই পরম তত্ত্ব উপলব্ধি অপূর্ণ পন্থা। এই দুটো পন্থা কি? অপূর্ণ পন্থা। এই দুটো কি ভগবানের আংশিক প্রকাশ, পুরোপুরি প্রকাশ নয়। পরমাত্মা এবং আলো, ব্রহ্ম, এটা ভগবানের সম্পূর্ণ প্রকাশ নয়। তাই এইটা যে পন্থা যারা অবলম্বন করছে, তাই এটা পূর্ণ পন্থা নয়। বুঝতে পারছো? অপূর্ণ পন্থা এটা। অর্থাৎ জ্ঞানীরা কি করছেন? পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করার চেষ্টা করছেন, সেটা আংশিক প্রকাশ, তাই অপূর্ণ পন্থা। আর যোগীরা কি করছেন? যোগীরা সেই ধ্যান করে ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করছেন, আলো লীন হয়ে যাবে। ভগবানের দেহ নিশ্চিত আলোক ছটা, সেটা অপূর্ণ প্রকাশ, পূর্ণ প্রকাশ নয়। পূর্ণ প্রকাশ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, সেটাই পূর্ণ প্রকাশ। হ্যাঁ, স্বয়ং ভগবান কৃষ্ণ, সেটা তার পূর্ণ প্রকাশ। কিন্তু এই যে রশ্মি ছটা, ব্রহ্ম, আংশিক প্রকাশ। তাই এই দুটো স্তরে যারা তার ভজনা করছে, তাকে পাওয়ার চেষ্টা করছে, সেই পন্থাটাও অপূর্ণ পন্থা, সেই উপলব্ধিটাও অপূর্ণ উপলব্ধি, অপূর্ণ, পূর্ণ নয়। ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড় বিষয়ে শক্তি রহিত বৈরাগ্যযুক্ত, এবং তৎপরই তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। কিন্তু ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত, এই অপূর্ণ জ্ঞানের উপরে নয়, পূর্ণ জ্ঞান। হ্যাঁ, এবং জড় বিষয় শক্তি রহিত, বৈরাগ্যযুক্ত। হ্যাঁ, জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবানের প্রতি আসক্তিযুক্ত, সেটাই প্রকৃত বৈরাগ্য, গীতায় ভগবান বলেছেন, তাই না? এবং তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমেই কেবল ঐকান্তিকভাবে অনুসন্ধিৎসু মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। এই পূর্ণাঙ্গ, এটা হচ্ছে ভগবানকে যারা জানার চেষ্টা করছে, স্বয়ং ভগবান, সেই উপলব্ধি, সেইটা হচ্ছে পূর্ণ। হ্যাঁ, সেই পূর্ণাঙ্গ পন্থা, এটা হচ্ছে পূর্ণাঙ্গ পন্থা।
তাই ভগবত ভক্তির পন্থা অল্প বুদ্ধি সম্পন্ন আধ্যাত্মবাদীদের জন্য নয়। যারা অল্প বুদ্ধি সম্পন্ন আধ্যাত্মবাদী আধ্যাত্মিক তাদের জন্য এই পন্থাটা নয়। কোন পন্থা? ভগবত ভক্তির পন্থা। হ্যাঁ, ভগবানকে ভক্তি করা। 3 রকমের ভক্ত রয়েছেন, যথা উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত। আবার যারা ভগবানকে ভক্তি প্রেমের দ্বারা সেবা করছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে, সেই উৎকৃষ্ট সেবা উচ্চ স্তরে, যেটা ব্রহ্ম পরমাত্মাকে টপকে, সেই আবার ভগবানের ভক্ত আবার 3 প্রকারের। কিরকম? উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত, আর একটা কি কনিষ্ঠ অধিকারী ভক্ত। হ্যাঁ, কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। এরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে জেনেছেন, তার প্রতি তাকে সেবা করছেন, কিন্তু এদিকে কি জড় বিষয়ের প্রতি আসক্ত আছে। আবার জ্ঞান লাভের কোনো প্রচেষ্টা নেই, শ্রবণ করছে না, বাড়িতে বসে আছে। হ্যাঁ, সৌভাগ্যক্রমে এরা কিন্তু ওই যারা আলোর উপাসনা করছে নিরাকার ব্রহ্মের আর পরমাত্মা, তাদের থেকে উৎকৃষ্ট। হ্যাঁ, তাহলে কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা হরে কৃষ্ণ, যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। হ্যাঁ, মন্দিরে কিন্তু পূজার প্রতি আকৃষ্ট। এরা উত্তম অধিকারী, এই কনিষ্ঠ অধিকারী। এরপর কি? প্রকৃত ভক্তরা, কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। তাদের বলা হয় প্রাকৃত ভক্ত। প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত। ভগবানের কাছে আসছে, যদি আমরা গীতায় পড়েছি বা ভাগবতমে আগে পড়েছি, যে যখন আমরা ভক্তিযোগে আসছি, অর্থাৎ মানে এই ধর্ম অর্থ কাম মোক্ষের উপরে, তখন কিন্তু এসে এই জায়গাটা এসে জড় বিষয়ের প্রতি আসক্তি রাখা উচিত নয়, বা ভগবানের কাছে এগুলো জড় বিষয়ে সম্পর্কিত কোনো কিছু জিনিস চাওয়া উচিত নয়, তাই না? তাই প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত। তাই এই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তকে সর্বতভাবে চেষ্টা করতে হবে। তাহলে আমরা যারা বুঝতে পারছি যে আমরা কনিষ্ঠ অধিকারী, তাহলে আমাদের কি করতে হবে? মধ্যম অধিকারীতে পৌঁছানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। তাই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে, অর্থাৎ কনিষ্ঠ ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তকে সর্বতভাবে চেষ্টা করা উচিত। মধ্যম অধিকারী ভক্তির স্তরে ভক্ত ভক্তিমার্গের 4টি তত্ত্ব দর্শন করতে পারেন, যথা পরমেশ্বর ভগবান, ভগবানের ভক্ত, ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী। এই মধ্যম স্তরে যখন আমরা পৌঁছাবো, তখন আমরা 4টে জিনিস অনুভব করতে পারবো। কি? পরমেশ্বর ভগবান, ভগবানের ভক্ত, আর ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী। এই যারা মধ্যম অধিকারীতে আমরা যখন পৌঁছাবো, তখন এই 4টি অনুভব করতে পারবো। পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত মধ্যম অধিকারীর ভক্তি স্তরে উন্নীত হতে হবে। অন্তত পক্ষে কি, আমরা যারা কনিষ্ঠ ভক্ত আছি, আমাদের কি করতে হবে? পরম তত্ত্বকে জানবার জন্য, হ্যাঁ, পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত সারা জীবন ধরে কিছু না হোক, অন্তত মধ্যম স্তরে অন্তত আমাদের পৌঁছাতেই হবে। সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণীর ভগবত ভক্ত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, যেটা উত্তম ভক্ত। প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন কি? প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, এবং অন্য ভাগবতটি হচ্ছেন ভগবানের বাণী। হ্যাঁ, ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত। ব্যক্তি ভাগবত মানে শুদ্ধ ভক্ত, যারা উত্তম অধিকারী, হ্যাঁ, প্রথম শ্রেণীর ভক্ত। আর এটা গেল ব্যক্তি ভাগবত, আর এটা হচ্ছে গ্রন্থ ভাগবত, ভগবানের বাণী। হ্যাঁ, কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতের শরণাগত হতে হয়। আমরা যারা কনিষ্ঠ অধিকারী ভক্ত আছি,
আমরা ভগবানকে জানতে গেলে কি করতে হবে? এই ব্যক্তি ভাগবত, যারা ভগবানকে জানে উত্তম অধিকারী জানবার জন্য ব্যক্তি ভাগবতের শরণাগত হতে হয়। এই ধরনের ব্যক্তি ভাগবত শ্রীমৎ ভাগবতের পেশাদারী পাঠক নয়, অর্থ নিয়ে চারিদিকে ভাগবত পাঠ করেন না, পেশাদার নন। হ্যাঁ, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে, পেশাদার ভাগবত পাঠক, তাই না? তারা কি করে? তারা কিছুক্ষণ পাঠ দেওয়ার জন্য অনেক টাকা করে নিয়ে নেয়, এটা পেশাদার। এটা কিন্তু ব্যক্তি ভাগবত এরা নন। ঠিক আছে, বুঝে যাচ্ছে? যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন তিনি যিনি ছিল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি, অর্থাৎ গুরু পরম্পরায় আছেন। তারা হচ্ছে যথার্থ ব্যক্তি ভাগবত। কারা? যিনি ছিল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি। সুত গোস্বামী আমরা পড়ছি, সুত গোস্বামী মতোই একদম সুখদেব গোস্বামীর প্রতিনিধি, যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম্য প্রচার করেন, যিনি নিজে অর্থ ইনকাম করার জন্য নয়। কেন এই প্রচার করেন? এই ভাগবতের বাণী বা ভগবানের বাণীকে কেন প্রচার করছেন? জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য, তাই না? কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে, এই জন্য সে কনিষ্ঠ ভক্ত, তাই ভগবানকে বুঝতে পারে না, জানতে পারে না। সেবায় মধ্যে প্রীতি আছে ভগবানের কৃপার ফলে, স্বীকৃতির ফলে, কিন্তু শ্রবণে রুচি নেই। এরকম হয়, মন্দিরে অনেক ভক্ত থাকে যারা খুব পরিশ্রম করছে, ভগবানের অনেক সেবা পেলে খুব খুশি, কিন্তু আসো একটু আজকে ভাগবতম ক্লাস শোনো, গীতার ক্লাস শোনো, তারা আসছে না, রুচি নেই। এ হচ্ছে কনিষ্ঠ ভক্ত। কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে। এই ধরনের কনিষ্ঠ ভক্ত পেশাদারী ভাগবত পাঠের কাছে পাঠ শোনার অভিনয় করে, কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া কিছু নয়। এই ধরনের কুলুষযুক্ত শ্রবণ এবং কীর্তনের ফলে সর্বনাশ হয়। তাই এই ভ্রান্তি সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে। তাই না? আমাদের শ্রবণ করতে হবে কোথা থেকে? যেখান সেখান থেকে শ্রবণ করলে হবে না। গুরু পরম্পরায় যিনি আছেন, গুরুদেবের প্রতিনিধি, স্বয়ং গুরুদেব বা গুরুদেবের প্রতিনিধি, তার থেকে শ্রবণ করা উচিত। এবং গুরুদেব অবশ্যই গুরু পরম্পরা ধারায় থাকবেন, তাই না? তবেই তো সেই প্রকৃত জ্ঞান তিনি পেয়েছেন, তাই তার তিনি শিষ্যকে দিতে পারবেন। তাহলে পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমৎ ভাগবত গীতা ও শ্রীমৎ ভাগবতে বর্ণিত হয়েছে। এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়, কিন্তু তা হলেও তা পেশাদারী মানুষের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। কেননা সর্পের জিহার স্পর্শের দুধ যেমন বিষে পরিণত হয়, ঠিক তেমনই এই পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমৎ ভাগবত শুনলে তার ফল বিষবৎ হয়, তাই না? সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে, কেননা সর্পের জিহার স্পর্শে, সাপ যদি কোনো দুধে স্পর্শ করে, সেই দুধ কি হবে? এক বালতি দুধ বিষ হয়ে যাবে। সেই রকম ভাবেই যারা পেশাদার ভাগবত পাঠক, টাকা নিয়ে, যাদের ব্যবসা এটা, যাদের রুটি রুজি এটা, তারা তাদের মুখ থেকে যদি আমরা এইটা শুনি, কি হবে? ভাগবতম সেই বিষ যুক্ত হয়ে যাবে, বিষবৎ হয়। তাই ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের পূর্ব যে গোস্বামীরা আছেন, স্বর গোস্বামী, শ্রীজীব গোস্বামী, স্বর গোস্বামী সব জানেই তো, সেই স্বর গোস্বামী থেকে বা আমাদের পরবর্তী আচার্য যারা হয়েছেন, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর, আমাদের শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তিবিনোদ স্বামী, শ্রীল প্রভুপাদ, এনাদের গ্রন্থ বা এনাদের পরবর্তী তার শিষ্যরা যে গ্রন্থগুলো রচনা করছেন, যেমন কালকে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন, ওনার কিছু গ্রন্থ, শ্রীক্ষেত্র, শ্রীমন্দির, তারপরে কি রহস্যময় রথযাত্রা, এইসব গ্রন্থগুলি উনি রচনা করেছেন। এইগুলো আমরা পড়তে পারি, তাই না? তাই ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। এই সমস্ত গ্রন্থ
যথার্থ উন্নতি সাধন করতে পারে না। এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে যথার্থ উন্নতি সাধন করতে পারে না। শ্রবণ এবং অনুশীলন না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন। বুঝতে পারতে শ্রবণের মাহাত্ম্য কতটা? হ্যাঁ, তাই শ্রবণ না করে, হরে কৃষ্ণ, তাই আমরা যারা শ্রবণ করছে না, শ্রবণের প্রতি যাদের রুচি নেই, তাদেরকে বলা হচ্ছে কি লোক দেখানো ভক্তি। শ্রবণ এবং অনুশীলন না করে, অনুশীলন মানে কি, এই যে ভোরবেলা প্রতিদিন একটা সময় ঘুম থেকে ওঠা, একই টাইমে প্রত্যেক দিন 4টের সময় ঘুম থেকে স্নান করে প্রত্যেকদিন মঙ্গল আরতি করা, এটা হচ্ছে অনুশীলন। শ্রবণ এবং অনুশীলন এই দুটো না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন, তাই না? এবং তার ফলে ভগবত ভক্তির পথে এই রকমের উৎপাতের সৃষ্টি হয়। তাই শ্রুতি, স্মৃতি, পুরাণ অথবা পঞ্চরাত্রি আদি শাস্ত্রসমূহের প্রদত্ত বিধিবিহীন লোক দেখানো ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে হবে। হ্যাঁ, পঞ্চরাত্র বিধি বিনা বলা হয়েছে যে এই পঞ্চরাত্র বিধি বিনা যদি ভগবত ভক্তি অনুশীলন করা হয় তাহলে সেটা উৎপাতের সৃষ্টি হয় সমাজে। অনধিকারী মানুষকে কখনো শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয়। বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানের দর্শন করা যায়, তাকে বলা হয় সমাধি। বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়, তাকে বলা হয় সমাধি। কারো কোনো প্রশ্ন আছে? আজকে তাহলে এরকম অল্প বিরাম থাকলো। আগামী দিন আবার শ্লোক 13 থেকে আমরা শুরু করব। আজকে এই পর্যন্ত বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ।